এখনকার সময়ে অনেক জনপ্রিয় বিষয় হচ্ছে রিলস এবং শর্টস। আমরা খুব খুশি হয়ে যাই যখন আমাদের শিশুরা মোবাইলে একের পর এক স্ক্রল করতে পারে। ২ বছরের শিশু স্ক্রল করে, করে অনেক কিছু বের করে ফেলে। ছোট, ছোট আ রিলস অনেক কিছু সে হচ্ছে বের করে ফেলে। তারপর আরেকটু বড় ৪ বছর, ৫ বছর, ৬ বছরের শিশুরা হচ্ছে রিলস দেখে, শর্টস দেখে। তো এতে করে যেটা হয় স্কুল গোয়িং যারা, তাদের যেটা হয় মানে যেটা আমার মনে হয় যে রিলস এবং শর্টস দেখলে আপনার ধৈর্য শক্তি আস্তে, আস্তে কমে যায়। আপনি নিজে একবার নিজেকে পরীক্ষা করে দেখুন। আপনি নিজে যখন রিলস দেখা শুরু করবেন বা ৩ মিনিটের কোনো ভিডিও দেখবেন, তখন হবে কি মাঝখানে যে ৩০ সেকেন্ডের অ্যাড আসে, সেই ৩০ সেকেন্ডটাতেও আপনার মনে হবে এটা অনেক বড়। আপনার সেই পরিমাণ ধৈর্য থাকবে না। এখনকার দিনে আমরা হচ্ছে মুভি বা এগুলো অনেক, অনেক সময়ই হচ্ছে অনেক কম দেখি বা কোনো শিক্ষামূলক ভিডিও যদি একটু বেশি সময় ধরে হয়, আমরা সেগুলো দেখি না। ওই পরিমাণ ধৈর্য আমাদের আসলে থাকে না। তো শিশুদের যেটা হয় যে আপনি যদি রিলস এবং শর্টস আপনার শিশুদের দেখতে দেন বাচ্চাদের, এতে যেটা হয় তার হচ্ছে মনোযোগের যেরকম ঘাটতি হবে, তেমনি তার ধৈর্য শক্তিও কমে যাবে। এইজন্য সন্তানের বারবার স্ক্রল করে আপনার ২ বছরের শিশু বা ছোট বাচ্চা স্ক্রল করতে পারছে বা ৫-৬ বছরের শিশু বা ৭ বছর মোবাইলে স্ক্রল করে, করে অনেক কিছু বের করে ফেলছে। এটা আসলে খুশি হওয়ার কিছু নাই। এটা চিন্তা করার বিষয়। আর সবসময় হচ্ছে একটা কথা বলি যে আপনার শিশুর হাতে যখন মোবাইল দিচ্ছেন বা তাকে টিভি দেখতে দিচ্ছেন যখন স্কুলে পড়ে বা ৬ বছর, ৭ বছর বা ৪ বছর হোক, ৫ বছর হোক, আপনিও সাথে বসে দেখুন যে সে আসলে কী দেখছে। কারণ মোবাইলে স্ক্রল করলে অনেক কিছুই আসে। সবকিছু কিন্তু সব বয়সের জন্য না। তো আপনিও যদি সাথে বসে দেখেন যে আপনার শিশুটি আসলে কী দেখছে, তাহলে আপনি বুঝতে পারবেন। তো এটা আসলেই চিন্তার বিষয় যে আমাদের শিশুরা এখন সারাক্ষণ মোবাইলে স্ক্রল করে, করে রিলস, শর্টস এগুলো দেখে। হ্যাঁ, আমি বলছি না রিলস আর শর্টসের মধ্যে সবসময় সবাই বাজে বা অন্য ইয়ে দেয়। আমি সেটাও বলছি না। কিন্তু শিশুদের হচ্ছে এ থেকে আমার মনে হয় দূরে রাখা উচিত।